সুপ্রিয় দর্শক, হিজলি লাইভে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আমরা এই মুহূর্তে আবারও সরাসরি হিজলি শরীফ সমুদ্র সৈকত থেকে। আর এই মুহূর্তে আমরা দেখাবো হিজলি শরীফ সমুদ্র সৈকতে কেমন মানুষজনের আগমন ঘটেছে। আর আগামীকাল বৃহস্পতিবার, যেখানে আর বৃহস্পতিবার মানে মানুষের জমায়েত যথারীতি এখানে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, কারণ আগামীকাল শুক্রবার রয়েছে। আর শুক্রবার মানে পবিত্র জুম্মাবার, প্রচুর প্রচুর মানুষ আগামীকালও আসবে। আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি দেখানোর জন্য আমাদের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বনসৃজন বনভূমি রয়েছে, আর তারই পাশে যে সমুদ্র, আর সেখানে দেখতে পাচ্ছেন একেবারে সকলে নিজেদের মতো করে উপভোগটা করছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে জোয়ারের জল খুব একটা উত্তাল নেই। আর বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কীভাবে উত্তাল ছিল এখানের সমুদ্র সৈকত। আর এদিকে দেখতে পাচ্ছেন একেবারে পড়ন্ত বিকেলে গোধূলির অন্তিম কিরণে বর্ণময় আলোক ছটায় একেবারে রাঙিয়ে গেছে আমাদের এই হিজলি সমুদ্র সৈকত। প্রচুর প্রচুর মানুষ এসছেন, নবীন থেকে প্রবীণ প্রত্যেকে এসছেন কিন্তু। আর আজকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে স্থানীয়দের কিন্তু ভিড়টা বেশ ভালোই রয়েছে এখানে। আর অবশ্যই একেবারে নির্জনে নিরিবিলে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু দুর্দান্ত একটা জায়গা। এই জায়গাতে কিন্তু আপনারা প্রত্যেককে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়ে আসতে পারেন, যেখানে আপনি পেয়ে যাবেন সমুদ্র, একেবারেই কাছেই আপনি পেয়ে যাবেন সমুদ্র। তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বনসৃজন, একটু জুম করেও যদি দেখাই, বনভূমি যেখানে সবুজের সমাহার দেখতে পাচ্ছেন, তারপরে স্থানীয় ছেলেদের খেলাধুলা, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা জায়গা হিজলি শরীফ সমুদ্র সৈকত, যেটি আমরা মূলত দেখাবো। হিজলির যে সমুদ্র সৈকত এই মুহূর্তে জোয়ারের সময় আর একেবারে শান্ত নিরিবিল, আর এই মুহূর্তে খুব একটা উত্তাল নেই। আর গত কয়েকদিন আগে দেখছিলেন যেভাবে উত্তাল ছিল এই সমুদ্র সৈকত, তবে আজকে অনেকটা শান্ত। তবে হিজলি মানে সত্যি একটা আলাদা জায়গা। এই জায়গায় আপনি একেবারে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। বিশেষ করে যেভাবে এই যে সবুজায়নের যে চিত্রগুলো দেখছেন, আর আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই জায়গা থেকে সত্যি একটা ভালো বার্তা। যারা হিজলি আসেন তীব্র তাপদাহে, আপনারা কিন্তু বেছে নিতে পারেন হিজলি। আর সমুদ্র সৈকতে যে অস্থায়ী দোকানগুলো বসছে, সেই দোকানগুলোতে কিন্তু বিকেলে খাওয়া দাওয়ার ভিড়টা জমে। সেটা আপনার আইসক্রিম থেকে শুরু করে ফুচকা খাওয়া থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। আর